আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম হত্যার ঘটনায় আটক হয়নি কেউ। নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। নেত্রকোনা ৩ আসনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হওয়ায় শঙ্কায় ভোটাররা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস। জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই দলটি। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও হয়নি কেউ। মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর জানে আলমের মরদেহ। এর আগে গতকাল রাত 8:30টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে কয়েকজন দুর্বৃত্ত জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় জানে আলমের। তিনি উপজেলার গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক বিরোধ থেকেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড বলে দাবি নিহতের স্বজনদের। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমার বাবা সুষ্ঠু বিচার চাই। আমার বাবাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে রাজনৈতিক ইস্যু নিয়ে। আমরা চাই রাউজানের পুলিশ প্রশাসন ও জনগণের কাছে একটা সুষ্ঠু বিচার। দর্শক, চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। চট্টগ্রামে যেতে চাই। যে হত্যাকাণ্ডটা হয়েছে একেবারে বুকে গুলি করা হয়েছে তাকে, এবং গুলি করে তাকে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। যদিও বা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন, কিন্তু যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাতে এখনো কাউকে শনাক্ত, চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি। মরদেহ মর্গে আছে এবং সেটা এখন যেটা ময়না তদন্ত তার জন্য নিয়ে যাওয়া হবে। এবং এই ঘটনার বিষয়ে যখন আমরা জানতে চেয়েছি, সার্কেল এসপি যিনি আছেন তিনি আমাদেরকে বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং অগ্রাধিকার দিচ্ছেন এই হত্যাকাণ্ডের মোটিভ কি, কেন হয়েছে সেটি বের করার জন্য। পাশাপাশি বেশ কয়েকটা ইস্যু এখানে উঠে আসছে, রাজনৈতিক বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, এমন কিছু বিষয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন, মানে রাউজানে বিএনপি, যুবদল, ছাত্রদল যে অঙ্গ সংগঠনগুলো আছে তারাও বেশ অনিরাপদ বলছেন নিজেদেরকে, কারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই এমন হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে এই হত্যাকাণ্ড নিজ ইউনিয়নে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, তা অনেকটাই ভাবিয়ে তুলছে তাদের। এবং তারা বলছেন এই ঘটনা আজকেই প্রথম নয়। রাউজানে এখন পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে 12টি সরাসরি হত্যাকাণ্ড, এবং এগুলো রাজনৈতিক বিরোধের জেরেই বেশিরভাগ এবং ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে হয়েছে। তো তারা এই বিষয়ে প্রশাসনের সুনজর দাবি করছেন। পাশাপাশি তারা এটাও বলছেন যে জড়িতদের আইনের আওতায় আনা এবং যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে সেগুলো এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে তারা ধারণা করছেন, তাই সেগুলো উদ্ধারের জন্য তারা তাগিদ দিচ্ছেন। নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হন মুদি দোকানদার মণি চক্রবর্তী। তিনি পার্শ্ববর্তী শিবপুরের সাধারচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই ব্যবসায়ী। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার রাতে সদরের জহুরপুরটেক সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে মরদেহ তুলে দেওয়া হয়। বিএসএফ এর দাবি, খিঁচুনিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রবিউলের। তবে স্থানীয়রা বলছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবির কমান্ডার জানান, 2 দফা পতাকা বৈঠকের পর মরদেহ গ্রহণ করা হয়। বিষয়টি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এলাকাবাসী জানায়, গত শনিবার সীমান্ত এলাকায় গেলে রবিউলকে ধরে নিয়ে যায় বিএসএফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নেত্রকোনা 3 আসনে। বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায়ে।
এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সাধারণ ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিতে চান নির্বিঘ্নে। কেন্দ্র ও আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনা ৩ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলানি। তবে তার প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। এরই মধ্যে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। এই যে এখানে উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে এবং ট্রেড দিছে, এক বছর আমাকে সহ এবং ওনাকে সহ ট্রেড দিছে। যে হিলালি সাহেব এমপি হওয়ার জন্য যা যা করা লাগে তাই করবে সে। প্রতিহিংসামূলক রাজনীতি কোনো ইউনিয়নের প্রয়োজন নাই। আপনি আমার ভাই, আমি আপনার বোন, ওরকম যদি না থাকে তাহলে প্রতিদিনই লাশ পড়বে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকরা। তাদের দাবি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তারা। মারামারি ঝগড়া হয়েছে না, মারামারি করলে তো আমরাই করলাম, আরো লোকজন জিজ্ঞেস করেন, মারামারি হয়নি। এমন পরিস্থিতিতে কিছুটা শঙ্কিত সাধারণ ভোটাররা। তারা বলছেন, বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবার কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে চান তারা। আমরা সাধারণ মানুষ শান্ত শৃঙ্খলার মতন চলার মতন একটা সুযোগ সুবিধা আমরা চাই। আমরা চাই ভাই, আমরা ভোটটা আমরা দিতাম, যাকে খুশি তাকে দিতাম। আমরা নিরাপত্তা মানুষ, কৃষক মানুষ, যা ভাই আমরা সুন্দরভাবে যা ভোট দিতে পারি, এই যে চাইতেছি আমরা। ভালো একজন সরকার আসুক, যারা কৃষকের পক্ষে। ইলেকশন আছে, আগে মারামারি শুরু হয়েছে, আমরা নিরাপত্তা চাই, আমরা সাধারণ পাবলিক। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে প্রার্থীরাও সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদী। যাতে আমরা সুন্দর ভোট করতে পারি, সুষ্ঠু ভোট করতে পারি, জনগণের ভোটটা যাতে আমার ভোট আমি দিতে পারি, আমার ভোট অন্য কেউ যাতে না দিতে পারে। যে নেতাকে পছন্দ করে সেই নেতার পক্ষে তারা ভোট চাইবে, সেখানে শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকের ভোট চাইবে। আপনার ভোটাররা চিন্তা করবে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে আশ্বস্ত করলেন জেলা প্রশাসক। শঙ্কার বিষয়ে আমি মনে করি না কোনো শঙ্কার পরিবেশ নেত্রকোনায় আছে। স্টিল ইটস টু আর্লি টু সে। নেত্রকোনা ৩ আসনে মোট ভোটার সংখ্যা 4,20,486 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার 2,14,890 জন, নারী ভোটার 2,05,787 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। 2024 সালের 4 আগস্ট সিরাজগঞ্জে 2টি থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনার 17 মাস পেরোলেও এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তীব্র নিরাপত্তা শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নির্বাচনের জন্য নিরাপত্তা